কর্মব্যস্ততার মাঝে সপ্তাহান্তের দুটো ছুটিতে একটু নিরিবিলি পরিবেশে সময় কাটানোর মতো সবথেকে ভালো জায়গাগুলোর মধ্যে একটি শান্তিনিকেতন। ছুটি কাটানোর সাথে সাথে আপনারা আশেপাশের কিছু দর্শনীয় স্থানও একই সাথে ঘুরে দেখে নিতে পারবেন। শান্তিনিকেতন সম্পর্কে নতুন করে বলার হয়তো আর কিছুই নেই। কম বেশি আপনারা সবাই শান্তিনিকেতন সম্পর্কে জানেন। সপ্তাহান্তের এরকমই দুটো ছুটিতে আমি আর খুশি বেরিয়ে পড়ি শান্তিনিকেতন ঘুরে দেখার জন্য। তবে শুধু শান্তিনিকেতন ঘুরে দেখার জন্যই যে বেরিয়ে পড়েছি এটাও বলা ঠিক হবে না। আসলে আমাদের খুব কাছের দুজনও আজ শান্তিনিকেতনে আসছে। এই শান্তিনিকেতন যাওয়ার প্ল্যানিংটা আমাদের চারজনেরই আর কি। অনেক দিন পর আবার দেখা হবে, একটু হই হুল্লোড় হবে, একসাথে চারজন মিলে ঘুরে বেড়ানো হবে, খাওয়া দাওয়া আড্ডা এসব তো থাকবেই। সে সাথে আপনাদের জন্য থাকবে একটা সুন্দর হোমস্টের খোঁজ, যেখানে গিয়ে আপনাদের কখনো মনে হবে না যে আপনারা কোনো হোটেল বা হোমস্টেতে উঠেছেন। মনে হবে যেন কোনো বন্ধুর বাড়িতে রয়েছেন। আর এখানকার খাবার দাবারের স্বাদ তো একেবারেই ভোলার না। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি আপনারা শান্তিনিকেতন কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদহ থেকে প্রচুর এক্সপ্রেস ট্রেন রয়েছে, যেটা আপনাদের সরাসরি নিয়ে আসবে শান্তিনিকেতন। তবে শান্তিনিকেতনে দুটো স্টেশন রয়েছে, একটা বোলপুর এবং অন্যটি প্রান্তিক। আপনারা কোন জায়গায় থাকবেন বা কোন হোটেল হোমস্টেতে থাকবেন তাদের সাথে কথা বলে টিকিট বুক করবেন। সব ট্রেন কিন্তু আবার প্রান্তিক স্টেশন দাঁড়ায় না। তবে আমি যে হোমস্টেতে আজ থাকতে চলেছি সেই হোমস্টে থেকে আপনি এই দুটো স্টেশনের যেটাতেই নামুন না কেন, সেই স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত ফ্রি পিক আপের ব্যবস্থা থাকে। আমার বাড়ি থেকে শান্তিনিকেতন যেহেতু খুব বেশি দূরে নয়, তাই আমি বাইক নিয়ে পৌঁছানোটাই এবার শ্রেয় মনে করি। দেখুন, আশেপাশের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে আমরা বোলপুর শান্তিনিকেতনে প্রবেশ করেছি। আর শুরুতেই বলেছিলাম আমরা চারজন একটু নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য বোলপুর শান্তিনিকেতনকে বেছে নিয়েছি। তাই আমাদের হোমস্টেটাও আমরা শহরে কোলাহলযুক্ত পরিবেশ থেকে একটু সাইডে বুক করি। প্রায় 2 ঘন্টা রাইড করে অবশেষে আমরা এসে পৌঁছই আমাদের এই ট্রিপের আস্তানা, অর্থাৎ দিভিক সোলফুল স্টেতে। এই হচ্ছে দিভিক সোলফুল স্টে। আর আমরা এই জাস্ট পৌঁছলাম, এখন সময় হচ্ছে 12টা 12। আর দেখুন কতটা সুন্দর আর কত কালারফুল। আর এখানে রয়েছে ছোট্ট একটা গার্ডেন, আর এদিকেও কিন্তু একটা গার্ডেন আমরা দেখতে পাচ্ছি। তাই এই জাস্ট আমরা চেক ইন করলাম, আর চেক ইন করার সাথে সাথে দেখুন দিয়ে দিয়েছে লেবুর শরবত আর সাথে দিয়েছে মিষ্টি। মানে প্রথমেই কিন্তু মিষ্টি মুখ। এই হোমস্টের সবথেকে ভালো জিনিস যেটা আমার লাগছে সেটা হচ্ছে এখানকার কালারটা দেখুন কত সুন্দর কালারফুল। আর এই হোমস্টেটা কিন্তু অরিজিনালি একটা এখানকার যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের গোল্ড স্ট্যান্ডার্ড হোমস্টে। এখানটায় তার সার্টিফিকেট রয়েছে, চলুন একবার সার্টিফিকেটটা দেখিয়ে দিই। আমি জাস্ট এইমাত্র দেখলাম, দেখুন এইখানটায় এই দেখুন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন গোল্ড ক্যাটাগরি। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হোমস্টে ট্যুরিজম পলিসির গোল্ড ক্যাটাগরিতে পড়ছে এটা। এই হচ্ছে আমাদের রুমের নাম হচ্ছে আরশি। তো চলুন ভেতরে যাক। আচ্ছা, এইখানটায় কিন্তু রুমের নামটা লেখা রয়েছে, চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে আমাদের আজকের রুম এই দিভিক সোলফুল স্টেতে। এই রয়েছে মেন রোড থেকে ঢুকেই এখানে দেখুন একটা ছোট্ট লাগেজ স্পেস রয়েছে। এখানটায় আমরা আমাদের ব্যাগ রেখেছি, এখানটায় হেলমেট রাখা রয়েছে। আর সে সাথে ওরা কিন্তু প্রোভাইড করেছে 3টে জলের বোতল। এখানে একটা প্ল্যান্ট রাখা রয়েছে, এটা কিন্তু লাইভ প্ল্যান্ট একটা। আর এখানটায় রয়েছে একটা উইন্ডো, এখানে রয়েছে একটা আলমারির পাশেই দেখুন এখানটায় রয়েছে একটা বেশ সুন্দর বেড। আর বেডের দুটো সাইডেই কিন্তু রয়েছে দুটো সাইড টেবিল। এই জিনিসটা সেই আগেকার দিনে মনে হতো না, সেই আমরা দেখতাম টিভিতে যে বেডের সাইডে লাগানো রয়েছে সেই ঝালর টাইপের, ঠিক সেরকমই লাগছে দেখতে। আর এদিকে দেখুন এই সাইড টেবিলের উপরে দেওয়া রয়েছে একটা ইন্টারকম দেওয়া রয়েছে, এটা একটা টেবিল ল্যাম্প দেওয়া রয়েছে, আর এখানে একটা
কেটল দেওয়া রয়েছে, সেই সাথে এখানে রয়েছে এসি, যদিও এখন শীতকাল এসির খুব একটা দরকার নেই। আর এখানে রয়েছে একটা স্টাডি টেবিল, আর এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা একবার ভেতর থেকে দেখিয়ে নিই। এই দেখুন, অনেকটা বড়, অনেকটা জায়গা রয়েছে ওয়াশরুমে। এখানটায় দেখুন, এই রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, এখানেও একটা ছোট মিরর রয়েছে, রয়েছে একটা হেয়ার ড্রায়ার, আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। এই দেখুন, অনেকটা বড় আর বেশ পরিষ্কার। আরেকটা জিনিস দেখুন, এইখানটায় আমি এতক্ষণ ড্রেসিং টেবিলটা খুঁজে পাচ্ছিলাম না। এই যে আলমারি যেটা রয়েছে, আলমারির সাথেই কিন্তু ড্রেসিং এরিয়ার জায়গাটা করা রয়েছে। আর এই হচ্ছে দেখুন ওভারঅল আমাদের রুম আজকের। আচ্ছা, আপনাদের বলে দিই, আমাদের কিন্তু আজকে দুটো রুম রয়েছে, এই একটা আর এই একটা। এই রুমটার নাম হচ্ছে তুলনাহীনা। তো এই দেখুন, এই হচ্ছে রুম। সেম একই জিনিস রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, বেড, আর এখানটায় সাইড টেবিল রয়েছে, ওদিকেও একটা সাইড টেবিল, টেবিল ল্যাম্প রয়েছে, এখানেও একটা স্টাডি টেবিল সাথে টেবিল ল্যাম্প রয়েছে। আর এই দেখুন, এখানে প্ল্যান্ট রয়েছে, একটা জলের বোতল দিয়েছে, বেশ ভালো কিন্তু। আর এদের ওয়াশরুমটাও এই সাইডে রয়েছে। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, সেম একই জিনিস রয়েছে। এই যে ছবিগুলো, এগুলো কিন্তু বর্তমানে দেখা যায় না খুব একটা, মানে ছবিগুলো বলছি না, ছবির ভেতরে যেগুলো রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে সেই পুরোনো সময়ের ওয়াকম্যান, এটা সেই ওয়াটার গেম আমরা যেটা খেলতাম, আর এটা ছিল সেই আমাদের নৌকো, যেটা একটা গামলা কিংবা কিছুর মধ্যে জল দিয়ে আমরা এইটার মধ্যে একটু আগুন দিয়ে দিতাম, আর এটা কিন্তু সেই গামলার মধ্যে ঘুরে ঘুরে বেড়াতো, বেশ ভালো লাগতো। কিন্তু তখনকার দিনের খেলনা ছিল, এটা আমার সঠিক জানা নেই, আর এটাও আমি বুঝতে পারছি না কি বাদ বাকি। এই দেখুন, সেই পুরনো যুগের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে গেল। এদিকেও কিন্তু বেডের এই সাইডটায়ও এই দেখুন, এখানেও কিছু ফটো রাখা রয়েছে। এটা আমরা একসময় খুব ব্যবহার করতাম, খুব খেলতাম ছোটোবেলায়। এটা রয়েছে ঘুড়ি, তো বেশ নস্টালজিক একটা ব্যাপার। কিন্তু আমাদের রিতম বাবু অনেক অনেক লেট করে, আজ 1 ঘন্টা লেট হলো জানেন, ট্রেন ডাইভার্টেড ছিল, বাট ইভেন্চুয়ালি দেখা হলো, খুব ভালো লাগছে। যাই হোক, সত্যি দেখা হয়ে অনেক ভালো লাগছে, অনেক দিন পর। আর তৃষা অলরেডি রুমে পৌঁছে গেছে। আপনাদের বলে দিই, এই হোমস্টেতে কিন্তু টোটাল 5টা রুম রয়েছে। আপনারা যদি এই হোমস্টেতে কখনো আসেন কিংবা এখানকার রুম বুক করেন, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে কিন্তু 3500 টাকা। আর এই 3500 টাকার মধ্যে ইনক্লুড থাকছে ব্রেকফাস্ট। আর এখানে কিন্তু ওই খাবার দাবার প্যাকেজের মধ্যে থাকে এরকম কিছু এখানে সেই ব্যবস্থা নেই। আপনারা যারা আসবেন তারা কিন্তু এই ব্রেকফাস্ট ইনক্লুড পেয়ে যাবেন 3500 টাকার মধ্যে। এছাড়া যদি সঙ্গে এক্সট্রা কোনো পার্সন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই এক্সট্রা 500 টাকার মতন এদের দিতে হবে চার্জ হিসেবে। তো এই মেন ডোর দিয়ে ঢোকার পর এখানেই রয়েছে কিন্তু ডাইনিং এরিয়া, সে সাথে এখানে বসবারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। একটা ছোট টেবিল রয়েছে, দেখুন এখানেও বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা। আর এখান দিয়ে কিন্তু ওপরে যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, ওপরেও বেশ সুন্দর দুটো রুম রয়েছে, আর সে সাথে ওপেন একটা টেরেস রয়েছে। তো চলুন আমরা ওপরে গিয়েও একবার ওপরটা দেখে নেব। আর দেখুন, এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ির প্রত্যেকটা মানে একটা স্টেপ ছেড়ে ছেড়ে কিন্তু এরকম সব লাইভ প্ল্যান্ট রয়েছে। আর এই সাইডে দেখুন কত, মানে যারা সেই আরতি মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, সব শিল্পীদের এখানে কিন্তু ফটো রাখা রয়েছে। আর এই দেখুন,
এই হচ্ছে এদের টেরেসটা, মানে ছাদটা কতটা সুন্দর, বেশ সাজানো। আর এই ছাদেও কিন্তু এদের দুটো রুম রয়েছে, ওখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। নাম রয়েছে প্রয়াস আর ওটা হচ্ছে সই। তো এখানেও দুটো রুম রয়েছে। আর দেখুন পুরো ছাদটা কিন্তু গার্ডেনের স্টাইলে এদের সাজানো রয়েছে। আর সে সাথে এখানে যেই জায়গাটা করা রয়েছে, মানে দুটো বেড দেওয়া রয়েছে, এখানে বসে সময় কাটানোর কিন্তু একটা মানে সারাদিন সময় এখানে বসেই আপনারা কাটিয়ে নিতে পারবেন। তবে এখন যেহেতু ঠান্ডার সময়, রাতে জানি না এখানটা কতক্ষণ থাকতে পারবো, তবে দেখে তো মনে হচ্ছে এখানেই আমরা সন্ধ্যাবেলায় বসে অনেকটা টাইম স্পেন্ড করবো। সে সাথে এখানেও দুটো সোফা রয়েছে। আর এই দেখুন কত সব লাইভ প্ল্যান্ট রয়েছে, মানে পুরো ছাদটা চারিদিকে কিন্তু লাইভ প্ল্যান্ট রয়েছে। আচ্ছা, আপনারা যারা এই হোমস্টেতে নিজেদের গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য বলে রাখি, এই হোমস্টের ভেতরে অর্থাৎ মেন গেটের ভেতরে কিন্তু গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই। বাইরে যেই জায়গাটায় আমরা আমাদের বাইকটা রেখেছি সেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের গাড়ি রাখতে পারবেন। আর সে সাথে যারা ড্রাইভার নিয়ে আসছেন তাদের জন্য বলি, এই হোমস্টের মধ্যে কিন্তু ড্রাইভারদের থাকার কোনো ব্যবস্থা নেই। তবে এই হোমস্টে থেকে ড্রাইভারদের থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেটা হচ্ছে প্রান্তিক স্টেশনের কাছে। প্রান্তিক স্টেশনের কাছে চাইলে আপনাদের ড্রাইভার ওখানে থাকতে পারে। সেক্ষেত্রে খরচ হবে 500 থেকে 700 টাকার মতন। যে ব্যবস্থাটা কিন্তু এই হোমস্টে থেকেই আপনাদের বলে দেওয়া হবে যে ওখানে এদের ড্রাইভারদের থাকার জায়গা রয়েছে। যে রুম দুটো আপনাদের দেখালাম, চলুন রুমগুলো একবার ভেতর থেকে দেখে নিই। এই দেখুন, এই হচ্ছে ঢুকেই প্রথমে রয়েছে একটা বেড। আর প্রত্যেকটা বেডের সঙ্গে কিন্তু এই যে বসে যখন আপনারা বসবেন তখন এই দেখুন একটা বেশ গদি টাইপের দেওয়া রয়েছে, এখানে বসে হেলান দিয়ে বসতে কিন্তু বেশ ভালো লাগবে। রুম কিন্তু সেম, আর রয়েছে একটা খাট, রয়েছে দুটো সাইড টেবিল, ওখানে রয়েছে একটা ফ্রিজ, ওয়াশরুম রয়েছে আর আলমারি, সে সাথে একটা লাগেজ স্পেস, আর এখানে একটা স্টাডি ডেস্ক। রুম কিন্তু সেম, তবে ওপরের রুমটা সবথেকে ভালো জিনিস যেটা, দুটো রুম দেখালাম আপনাদের, এই দেখুন এই দুটো রুম কিন্তু মাঝখানের এই দরজাটা দিয়ে কানেক্টেড। মানে ভেতর দিয়ে আপনারা যদি আর একটা ফ্যামিলিতে বেশি লোক হন, অর্থাৎ 4 জন কি 5 জন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুটো রুম নিয়ে নেবেন। আর মাঝের এই দরজাটা কিন্তু আপনাদের দুটো রুমকে কানেক্ট করে দেবে। তো পুরো এরিয়াটা কিন্তু আপনাদের, আর সে সাথে এই সামনের ওপেন এয়ার যে টেরেসটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের। আর এই চলে এসেছে আমাদের আজকে দিভিক সোলফুল স্টের লাঞ্চ। দেখুন রয়েছে ভাত, রয়েছে বেগুন ভাজা, রয়েছে ডাল, আর রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে চিকেন, আর এখানে দিয়েছে চাটনি, পাঁপড়, আর সে সাথে রয়েছে মিষ্টি। আর পুরোটাই দেখুন রয়েছে কাঁসার থালা, কাঁসার বাটি, আর সে সাথে রয়েছে কিন্তু কাঁসার গ্লাস। এই জিনিসটা খুব ভালো লাগছে যে এইরকম একটা সময় এসে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে, সেটা কিন্তু পুরোটাই কাঁসার থালা, বাটি বা গ্লাসে। সময় এখন 3টে 3, আর আমরা হোমস্টে থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। আমাদের বাইক এখানেই পার্ক করা থাকছে। আমরা যাচ্ছি বর্তমানে কিন্তু সোনাঝুরি হাটে। তো এখন সোনাঝুরি হাট সন্ধ্যা অবধি প্রায় থাকবে। তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব সোনাঝুরি হাট। এসে পৌঁছলাম সোনাঝুরির হাটের একদম সামনে। আসলে আজ হচ্ছে শনিবার, আর শনিবারের বিকেলে দেখুন সোনাঝুরির হাটের বাইরেটাই একদম কিন্তু প্যাকড আপ। এতক্ষণ যে গাড়িগুলো সামনে রয়েছে দেখুন পুরো জ্যাম লেগেছিল, জাস্ট ছাড়লো গাড়িগুলো। আর আমরা কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। বর্তমানে শান্তিনিকেতনের মুখ্য আকর্ষণ এই সোনাঝুরির হাট। এই হাটটি হস্তশিল্পের জন্য বিখ্যাত। এখানে স্থানীয় লোকেরা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি করে থাকেন। বিভিন্ন সামগ্রী ক্রয় বিক্রয় ছাড়াও স্থানীয় সংস্কৃতি ও শিল্পের প্রদর্শনীর জন্যও এই হাটটি বেশ জনপ্রিয়তা লাভ করে চলেছে।
এটা কি আছে? রাবড়ি। রাবড়ির দাম কত? 40। আচ্ছা রাবড়ি, এটা হচ্ছে রাবড়ি, এটা পড়লো হচ্ছে 40 টাকা। আর একটা দই নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। প্রীতম, রাবড়ির টেস্ট কেমন? ভালো। আর আমি এবার একটু অন্যরকমই পেলাম, মানে আমি এর আগেও তো এখানে এসে খেয়েছি হাটে, এটার কিন্তু মিষ্টিটাও কম লাগলো। অন্যবার আমার মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে, যদিও সেটা খারাপ নয়, এটা খুব ভালো লাগলো। তো অন্যরকম স্বাদ। আর দই খেয়েছো? দই কেমন? দইটা খুব কড়া মিষ্টি না, ও হালকা মিষ্টি। মিষ্টি দই? হ্যাঁ, মিষ্টি দই। ভালো লাগছে না? কোনটা? সাদাটা? সাদাটা বেশি বড় হয়ে যাচ্ছে না? সোনাঝুরির হাটে কিছুক্ষণ সময় কাটিয়ে টোটোতে চড়ে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। সময় 5টা 33 আর আমরা সোনাঝুরির হাট থেকে সোজা এসে পৌঁছলাম কিন্তু কঙ্কালীতলার। এই দেখুন সামনে জয়মা কঙ্কালীতলার মন্দির রয়েছে। আর এখানে সামনে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা যদি কেউ পুজো দেবেন বলে ঠিক করে থাকেন, এই পুজোর সামগ্রী দেখবেন এখানেই আপনারা পেয়ে যাবেন। প্রচুর সামগ্রী রয়েছে এখানে, প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা সামগ্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, এই দেখুন এইখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে অনেক বড় এরিয়া পার্কিংয়ের, এখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন। আর এই যে কঙ্কালীতলার মন্দির, এখানে আসার সময় কিন্তু আমরা দেখলাম যে 10 টাকা এন্ট্রি হিসাবে ধার্য করলো। দেবী সতীকে উৎসর্গীকৃত মন্দিরটি 51টি সতীপীঠের মধ্যে একটি। শোনা যায় ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহকে 51টি ভাগে ভাগ করেছিলেন, তখন এই স্থানেই সেই 51 খণ্ডের একটি খণ্ড বা কোমর পড়েছিল। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালীর ছবিতেই এখানে পুজো করা হয়। কঙ্কালীতলার পাশ দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। বর্তমানে কঙ্কালীতলার এক মুখ্য আকর্ষণ এই কোপাই নদীর সামনের সন্ধ্যা আরতি। বেনারসে গঙ্গা আরতির আদলে সন্ধ্যের সময় এই আরতির প্রচলন শুরু হয়েছে। আপনারা যারা সন্ধ্যের সময় কঙ্কালীতলা আসবেন, তারা চেষ্টা করবেন একবার এই আরতি দেখার। নারায়ণী নমস্তুতে। সময় এখন 7টা 3 আর আমরা সোনাঝুরির হাট সে সাথে কঙ্কালীতলা ঘুরে এখন এসে পৌঁছে গেছি কিন্তু আবার আমাদের হোমস্টের সামনে। মানে আজকের জন্য শান্তিনিকেতনে আমরা যে হোমস্টেতে উঠেছি সেই হোমস্টের সামনে। তো বলে রাখি, সোনাঝুরির হাটটা কিন্তু এই সময় একদম বিশাল জমজমাট থাকে। আর আপনারা দেখলেন কঙ্কালীতলায় ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে সেই সন্ধ্যা আরতি, মানে যেটা আমরা দেখেছিলাম যে বেনারসে গঙ্গা আরতি হয়, সেরকম কিন্তু একটা আরতি হয় কঙ্কালীতলায় এখন। আর এই দেখুন, এই হচ্ছে রাতের বেলা হোমস্টেটা, এরকম কিছুটা দেখতে লাগছে। খুব সুন্দর লাইট জ্বলছে চারিদিকে, দারুণ। সকালবেলায় একরকম, আর এখন কিন্তু হোমস্টেটা পুরোপুরি আলাদা লাগছে দেখতে। সময় এখন 7টা 20 আর একটু আগে আপনারা দেখলেন যে আমরা সোনাঝুরির হাট বা কঙ্কালীতলা ঘুরে আমাদের হোমস্টেতে আজকে এসে পৌঁছেছি। আর এখন দেখুন এই সাইডটায় বনফায়ার শুরু হয়েছে, আর এই আগুনটা দারুণ লাগছে। কিন্তু টেম্পারেচার এখানে 16 ডিগ্রি, আর এতটাই ঠান্ডা যে এই আগুনের পাশে কিন্তু বেশ ভালো লাগছে। আশেপাশটা বেশ গরম হয়ে রয়েছে, আর সে সাথে এখানে সার্ভ করে দিয়েছে কফি, আর রয়েছে কিন্তু চিকেন পকোড়া। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বনফায়ারের পাশে বসে কফি আর চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা কিন্তু একদম একটা সলিড পিস দিয়েছে, আর
চিকেনের কোয়ান্টিটিটা এর মধ্যে কিন্তু অনেকটাই বেশি। আমরা যখন বাইরে দেখবেন অন্যান্য জায়গায় যখন স্ন্যাক্স নেই, ইভিনিং স্ন্যাক্স বা যখন চিকেন পকোড়া নেই, এতটা কিন্তু চিকেনের স্টাফিংটা থাকে না। এর মধ্যে কিন্তু যথেষ্ট বেশি চিকেন রয়েছে, তো খেতেও যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, যেটা বলবো, কফিটা অত্যাধিক মিষ্টি। কফির থেকে আমার কিন্তু চিকেন পকোড়াটা ভালো লাগে। আর এই দেখুন, এই চলে এসেছে চাউমিন। এখানে 1 প্লেট রয়েছে আর এই 1 প্লেট রিতমের কাছে। রিতম আর খুশি এরা দুজন আবার চাউমিন খেতে ভালোবাসে, তাই এদের কারণে কিন্তু চাউমিনটা অর্ডার করে। রিতম, কেমন হয়েছে চাউমিন? খুব ভালো। মানে আমি যদি মন থেকে বলি, চিকেন পকোড়াটার থেকেও আমার বেটার লাগলো কিন্তু চাউমিনটা খেয়ে। আর তৃষা একটু চিকেন পকোড়ার ভক্ত, আসলে ও তো চা কফি খেতে ভালোবাসে, তো ওর পকোড়াটা বেশি লাগে। তবে আমি আগের বারও ওদের খাবার খেয়ে ভালো লেগেছিল। মানে একটা হোমস্টে স্ট্রেংথ হয় না, ওনাদের কিন্তু ফুডটা স্ট্রেংথ। এবং এটা বলে রাখা ভালো যে ধরুন আপনাদের সঙ্গে বয়স্ক কেউ এসছে, বাচ্চা কেউ এসছে, হয়তো কেউ সেদ্ধ খাবার খায় বা তেল মশলা ছাড়া খাবার খায়, সেরকম বললে কিন্তু ওনাদের যেটা কিচেন, যেহেতু ইনহাউসই, তো ওনারা সমস্তটা বানিয়ে দিতে পারবেন, জানেন? এই একটা বিরাট বিরাট পজিটিভ। এই হোল যে ফেসিলিটিটা ওনারা করেছেন, মানে যাতে সমস্ত এজ গ্রুপকে কেটার করা যায়, সেটা মাথায় রেখে। এখানে দেখুন হুইল চেয়ার র্যাম্প আছে, বাথরুমগুলোয় খেয়াল করেছেন কিনা জানি না, নিশ্চয়ই স্বর্ণদীপ দেখিয়েছে। মানে হ্যান্ড রেল পর্যন্ত আছে, যাতে যখন আপনারা বাথরুম থেকে উঠবেন আর কি, যাতে ধরে উঠতে পারেন। তো এই ছোটোখাটো জিনিসগুলো ওনারা রেখেছেন, ভালো লাগলো আর কি দেখে। চাউমিনের টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ বলা চলে। আমি একটু আগেও টেস্ট করলাম আর এখন একবার টেস্ট করছি। সত্যিই চাউমিন, যেটা মিক্সড চাউ দিয়েছে ওরা, সত্যি ভালো। এই দেখুন, এই হচ্ছে রাতের বেলার কিছুটা অ্যাটমসফিয়ার ছাদে। মানে এই দিভিক সোলফুল স্টের ছাদটা রাতের বেলায় কিছুটা এই রকম। আগেই দেখিয়েছিলাম আপনাদের, মানে দিনের বেলায় যখন আমরা এই ছাদে এসেছিলাম তখন দেখিয়েছিলাম কতটা সাজানো গোছানো বা কতটা সুন্দর লাগছিল। দেখুন রাতের বেলায়, মানে আমরা যখন এখন উপরে এসেছি, সাংঘাতিক লাগছে। কিন্তু মানে দিনের বেলায় যেরকম লাগছিল, রাতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগছে। পাশের যে ছোট ছোট লাইটগুলো জ্বলছে, সেগুলো আরও ভালো, মানে এই জায়গাটাকে সাজিয়ে তুলেছে। কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখুন কতটা সুন্দর। তো যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যখন শান্তিনিকেতন আসবেন, আপনারা দিভিক হোমস্টেতে যদি আসতে চান, দেখবেন ডেসক্রিপশানে দিভিক হোমস্টের নাম্বার দেওয়া রয়েছে, আর স্ক্রিনেও কিন্তু হোমস্টের নাম্বার দেওয়া থাকবে, দিভিক সোলফুল স্টের নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে বুক করতে পারবেন। আর আপনারা কিভাবে এই দিভিক পৌঁছবেন, এখানকার পার্শ্ববর্তী যে স্টেশনটা হচ্ছে সেটা হচ্ছে প্রান্তিক। 1 কিলোমিটারও ডিস্টেন্স এখান থেকে নয়, কিন্তু 800 মিটারের মতন এখান থেকে ডিস্টেন্স রয়েছে। সে স্টেশনটা হচ্ছে প্রান্তিক, আর তার কাছেই রয়েছে কিন্তু বোলপুর স্টেশন। সেখান থেকে ওই 3.5 কিলোমিটারের মতন একটা দূরত্ব রয়েছে এই দিভিক সোলফুল স্টেট। তবে আমি যেটা দেখলাম, যদিও আমি বাইক নিয়ে এসেছি, এখান থেকে কিন্তু আপনারা যদি ট্রেনে করে আসেন, আপনারা যদি প্রান্তিক বা বোলপুরে নামেন, সেক্ষেত্রে কি হয়, এরা কিন্তু একটা টোটো ওখানে পাঠিয়ে দেবে, আর তার নাম্বার দেখবেন আগের রাতেই আপনার কাছে পৌঁছে যাবে। যেরকম আমি যে আজকে বাইক নিয়ে আসবো, সেটা কিন্তু এই হোমস্টে থেকে জানতো না, অর্থাৎ দিভিক সোলফুল স্টে থেকে জানতো না। ওরা কিন্তু কাল রাতেই আমাকে এখানকার যে গাড়িটা রয়েছে তার নাম্বার আমাকে কাল রাতেই পাঠিয়ে দিয়েছে। তো আমি ওদের পরে রীতিমতো মেসেজ করে জানাই যে আমি কিন্তু বাইক নিয়ে আসছি, যেহেতু আমার এখান থেকে কাটোয়া থেকে ডিস্টেন্স খুব কম, আমার 60 কিলোমিটারের মতন রাস্তায় 1.5 ঘন্টার মতন সময় লাগে। সে কারণে ট্রেনে আমি আর আসিনি, আর আমার টোটোও দরকার হয়নি। কিন্তু আপনারা যারা আসবেন, অবশ্যই একবার এদের সাথে, মানে দিভিক সোলফুল স্টে কথা বলে নেবেন। আপনাদের জন্য কিন্তু আপনারা যখন ট্রেন থেকে নামবেন, আপনাদের জন্য গাড়ি ওখানেই থাকবে। তো আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা যারা অনেকে থাকেন ভেজিটেরিয়ান, মানে আপনারা হয়তো ননভেজ খাবেন না, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য সেরকম খাবারেরই ব্যবস্থা হয়ে যাবে। আপনারা যা খাবেন, মোট কথা আগে থেকে একটু জানিয়ে দিলে কি হয়, সেরকম খাবারের এরা অ্যারেঞ্জমেন্ট এখানেই করে দেবে। আর আপনাদের তখন যেটা বলা হয়নি, এই যে টেবিলটা কিন্তু পুরোনো দিনের, দেখুন একটা জানালা, বেশিরভাগ এগুলো দেখা যেত কোনো সরকারি অফিসে কিংবা স্কুলে, সেই টাইপের জানালা। উপরে বেশ কাঁচ দিয়ে এটা আলাদা একটা টেবিলের শেপ দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে এটা কিন্তু। হ্যাঁ, চেয়ারগুলোও কিন্তু সেম একই রকম, বেশ সেই পুরোনো দিনের একটা ফিল আসছে, তাই না? হ্যাঁ, দারুণ ব্যাপার। সময় 10:30 আর আমরা কিন্তু এখন চলে এসেছি ডিনার করতে।
চারজনেই আমরা বসে পড়েছি, রিতম এখনও এসে পৌঁছায়নি। আর এই হচ্ছে আজকে আমাদের ডিনারের আয়োজন। ডিনারে আমরা নিয়েছি ভাত, রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা, আর সেই সাথে রয়েছে মাটন। আর সেখানে রিতম কিন্তু নিয়েছে রুটি, আর যা সবজি রয়েছে সেগুলো কিন্তু একই রয়েছে। খুশি, টেস্ট করলে? আলু ভাজা। বাকি মাটন টেস্ট করেছো? এদিকে রিতম তো সবাই খাওয়া শুরু করেছে। হ্যাঁ, এখনো টেস্ট করলে মাটন? হ্যাঁ টেস্ট করেছি, তবে এখনো রিভিউ দেওয়ার মতো জায়গা আসেনি, আরো 5 মিনিট পর বলতে পারবো। তৃষা কেমন লাগলো? দারুণ দারুণ সেদ্ধ হয়েছে, নরম, একদম ভালো, মানে মাটনের ঝোল, বাট ভালো। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেল। ডিনার আপনাদের দেখালাম। ডিনার কিন্তু শুধু ডিনার বললে ভুল হবে, এখানে আসার পর থেকে লাঞ্চ বলুন কিংবা ইভিনিং স্ন্যাক্স বলুন বা ডিনার, সত্যিই কিন্তু অসাধারণ দুর্দান্ত ছিল। প্রত্যেকটা খাবারই এখানে যথেষ্ট ভালো। আমরা তো মানে যারা যারা খেলাম কারোর কাছ থেকে কোনো খারাপ রিভিউ কিন্তু এখানকার নেই। খাবার দাবার সত্যি এখানে ভালো। আর যেহেতু 11টা বেজে গেছে, দেখুন এদিকে দেখিয়ে দিই, মেন ডোর এটা লক করে দিয়েছে। আর আমাদের যে বাইকটা আমরা ভেতরে নিয়ে এসেছি। আর এই যে হোমস্টেটা চারিদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন সিসিটিভি লাগানো রয়েছে। একটু জুম করি, দেখুন এই দেখুন এখানে সিসিটিভি রয়েছে। মানে সব জায়গায় কিন্তু আমরা সিসিটিভি এরকম দেখতে পাচ্ছি। তাই এইখানটায় দেখুন এই যে সিসিটিভি রয়েছে, সিকিউরিটির কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মিস করে গেছি সেটা দেখিয়ে দিই। এই বেড, আর বেডের নিচে দেখুন এখানে কিন্তু আলাদা আরেকটা বেড রয়েছে। এটা যখন আপনারা ধরুন যে বেডটা রয়েছে, বেডটা তো দুজনের জন্য, যদি আরেকটা এক্সট্রা কেউ পার্সন থাকে সেক্ষেত্রে এই বেডটা কিন্তু নিচ থেকে বার করা হয়। আর এখানে একজন মানুষের থাকার একদম ভালো একটা ব্যবস্থা রয়েছে। তাই যখন আপনারা 3 জন আসবেন এই রুমে কিন্তু আরামসে থাকতে পারবেন। গুড মর্নিং। আজ এই বোলপুরে বা শান্তিনিকেতন বলতে পারেন, এখানে কিন্তু আমাদের আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের চেক আউটও করতে হবে। আর টেবিলে অলরেডি ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। তবে যেটা বলবো, এখানে কিন্তু রাতের বেলায় ঠান্ডাটা সাংঘাতিক পড়ে। আমাদের মনে হচ্ছিল যেন আমরা হয়তো বোলপুরে নেই, আমরা রয়েছি গ্যাংটকে, এরকমই একটা ব্যাপার। রাতের দিকে সাংঘাতিক ঠান্ডা। তো যারা আসবেন অবশ্যই সোয়েটার বা অন্যান্য যা শীতের বস্ত্র আছে সেগুলো অবশ্যই ক্যারি করবেন। আর সে সাথে আমাদের ব্রেকফাস্টে কি সার্ভ করেছে চলুন একবার সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। রয়েছে লুচি, আর কি দিয়েছে, সিমুই, লুচি, সিমুই, আর সে সাথে আলুর তরকারি দিয়েছে। তো টেস্ট করলে কে কে টেস্ট করেছো? টেস্ট কেমন খাবারে? ভালো না? এখানে এখানে খাবার নিয়ে কিন্তু কারোর কোনো কমপ্লেন নেই। খাবার একদম, আমরা যে কটা বার মানে এখানে খাবার খেলাম, লাঞ্চ ডিনার যা করেছি কিংবা স্ন্যাক্স, দারুণ কিন্তু ছিল। এবং আমার আগের বারও ঠিক একই ব্যাপার মনে হয়েছিল, মানে যার জন্য এখানে ফিরে আসা। আগের বার তো আমি কিছু না জেনেই এসেছিলাম, তো ওখানে এত ভালো সার্ভিস, তো সেবার এত ভালো সার্ভিস পেয়েছিলাম, তো এবারও কিছু অন্যত্র মনে হলো না। তবে এটাই খারাপ লাগছে যে তোমরা চলে যাবে, এবার আমরা একা পড়ে যাবো এই শেষ দিনটার জন্য। আর কি করবো, সেই মানে আমাদের বেরিয়ে যেতে হবে, আর রিতমরা থাকবে। তো খুব শীঘ্রই আবার প্ল্যান করবো যে একসাথে ঘোরার। হ্যাঁ, একটা কমেন্ট আমি পেয়েছিলাম, একটা না এরকম 2-3টা মেসেজও এসেছিল আমার কাছে, যে দাদা তোমাদের আর রিতম দাদের দুজনের ব্লগ আমরা একসাথে দেখতে চাই। সেরকম অনেক প্ল্যানিং হচ্ছে, হ্যাঁ, অনেক প্ল্যানিং রয়েছে এখন, কারণ এখনই বাধা বলা পড়ে যাবে যায় না, সব সেটাই। শেষ মুহূর্তে। এরকম অনেক হয় যে টিকিট করেও আমাদের ক্যান্সেল করতে হয়, মানে বিভিন্ন রকম থাকে না, বাধা চলে আসে। হয়তো কোনো সময় রিতম ব্যস্ত থাকে, কোনো সময় আমি ব্যস্ত থাকি, কিংবা কোনো সময় তৃষা ব্যস্ত থাকে, তো হয়ে ওঠে না। তবে আজকে এরকম একটা শর্ট ট্রিপ হলো, এরপরে আরও কিছু আসছে, এখনই বলবো না, তার জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে। তবে চেক আউটের সময় হোমস্টে থেকে আমাদের হাতে তুলে দেওয়া হলো এই হোমস্টের ওনার প্রতীকবাবুর লেখা রবে নীরবে। আপনারা যারা বই পড়তে ভালোবাসেন তারা অবশ্যই একবার বইটি পড়ে দেখুন, ভালো লাগবে। বইটি কেনার জন্য যোগাযোগের ডিটেলস এবং আপনারা যারা ভবিষ্যতে শান্তিনিকেতনের এই দিভিক সোলফুল স্টেতে 2 দিনের ছুটি কাটাতে চাইছেন তাদের জন্য দিভিক হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। সময় হয়ে এসেছে আমাদের চেক আউটের। রিতম ওরা থাকছে আর কিছুক্ষণ, ওরাও আজকে চেক আউট করবে এখান থেকে অন্য কোনো জায়গায়। আমরা আজকে যাচ্ছি হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্টে, সোনাঝুরির জঙ্গলের মধ্যেই। কাল তো তোমায় দেখালাম জায়গাটা। বাহ, আমার হয়তো জায়গা মানে সময় থাকলে হয়তো আমিও যেতাম, কিন্তু হলো না। যাই হোক,
ঠিক আছে, আবার ওদের সাথে খুব শীঘ্রই হয়তো কোথাও দেখা হবে। কোথায় হবে সেটা আর বললাম না। সেটা সাসপেন্স থাকুক। সাসপেন্স থাক। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। তো চলো, আর খুব বেশি দেরি করবো না, গাড়ি আমাদের বাইরে আছে, আর লাগেজ এখানটায়, হেলমেট নিয়ে আমরা বেরিয়ে পড়ি। টাটা। টাটা। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভ্রমণ পর্ব নিয়ে।